হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, আগের থেকে আমি সুস্থ আছি। তোমাদের আশীর্বাদে ঠান্ডা লেগেছিলো, কমে গেছে। তো চলো, অনেক দিন রান্না করতে করতে আমার সাথে কথা বলা হয়নি, শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি, কারণ আজকে একটা ভালো জিনিস রান্না করছি। তো আমি যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বেশি ভিডিও করছি না, ভালোও লাগছে না অতটা ভিডিও করতে, কারণ সবাই জানো, পুরো ভারতবর্ষেই জানে যে কলকাতার যে আরজিকরের ঘটনাটা হয়েছে খুবই বাজে জিনিস। মানে মেয়েদের বলো কী অবস্থা, মেয়েদের কোনো স্বাধীনতা নেই, সত্যিই তাই। তো আমাদের তো ছেলে মেয়ে আছে, তারাও বড় হবে, তাদের জেনারেশনে কী হবে অবস্থা। তো এখন যদি এটা জাস্টিস না হয় তো খুবই অসুবিধা হবে। তাই আমরাও চাই সবাই যেন জাস্টিস হয়, যেন সবাই যে নেমেছে, সবাই যে প্রতিবাদ করছে, এই এখন যেন জাস্টিসটা হয়ে যায়, খুব ভালো হবে তাই সবার ক্ষেত্রে। তো চলো, কী কী রান্না করছি তোমাদেরকে শেয়ার করি, ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এই দেখো মশলা কষাচ্ছি, এটা হচ্ছে মশলা কষাচ্ছি হচ্ছে খাসির মাংসের। তো অনেকদিন ধরে মুখে ভালো লাগছে না, তো সবারই মানে মুখ খারাপ, তো ওই জন্য অনেকদিন পর খাসির মাংস নিয়ে এসছে। এই দেখো, তো বড় বড় পিস ছিল, আমি একটু ছোটো ছোটো পিস করেছি, কারণ যেন খাসি মাংস হতে অনেক টাইম লাগে, আর প্রেশার কুকারে খাবে না কেউ। তো এমনি মানে কড়াইতে রান্না করব, ওই জন্য ছোটো ছোটো করে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর আমার খাসির মাংসের মধ্যে চর্বুদা খেতে খুব ভালো লাগে। তো তোমরা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানিও, কারা কারা ভালোবাসো। আমি তো খুব ভালোবাসি এই চর্বুদা, আমার জন্যই নিয়ে এসছে। মানে আমি মাংসের থেকে এই চর্বুদা খেতে খুব ভালোবাসি। তো এই চর্বুদাগুলো যখন রান্না করা হবে তো ফুলবে, কত সুন্দর করলে খুব ভালো লাগে। তো খুব টেস্টি, যারা খাওনি তারা খাবে, অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো লাল লাল করেছি, লাল লাল বলতে আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা করেছি, শুধু কালারটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আলুটা ভাজতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল ভাজা হয়ে গেছে, পরে নিই একটু লাল ভাজা হয়ে গেছে, এটা লাস্টে দেবো ভাজাটা। আর এদিকে পটল আলু তরকারি করছি, বাবার তো খাসির মাংস খাবে না, বাবা তো খাসির মাংস খাবে না, বাবার খাওয়া বারণ। ওখানে থেকে পটল আলুর তরকারি করছি। তো এটাতে কোনো কালার দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি। এটা তো আলু পটলের মানে পাতলা, মানে বেশি মশলাও খাবে না বাবা, ওই জন্য হালকা পাতলা এই যে পটল আলুর তরকারি করছি, ঢাকা দিয়ে করছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে পটল আলুর তরকারি হচ্ছে, আর কালকে ডাল আছে, আর উচ্ছে আলু সেদ্ধ দেবো, ব্যাস আজকে এই রান্না হবে। আমি বিশেষ কিছু করছি না, মাংসটা হচ্ছে বলে বেশি কিছু করছি না। তো এই দেখো ডাল আছে কালকের, কতটা ডালে হয়ে যাবে। আর এই যে উচ্ছে আলু ভাতে দেবো, ভাত করে ভাতের মধ্যে উচ্ছে আলুটা দিয়ে দেবো। লাস্টে ভাত বসাই, আমি জানো তোমরা, তোমাদের বলেছি লাস্টে ভাত বসাবো। এই মাংসটা মানে পটল আলু তরকারিটা হয়ে গেলে ওই গ্যাসে ওইটা বসাবো, তারপরে ভাতটা বসাবো। আর ওই ডালটা গরম করে রাখবো, ডালটা মুগের ডাল, বাবা খেতে পারবে। আর উচ্ছে আলু ভাতে আর মাংস, আর এই পটল আলুর তরকারি হচ্ছে। পটল আলুর তরকারিটা হয়ে এসছে, তারপরে এখনও টিফিন খাইনি, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে হচ্ছে যে রাখি পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা জানাই। তো রাখি পূর্ণিমার জন্য আজকে স্কুল ছুটি ছিল বলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর প্রায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো ওয়েদার দেখো কী খারাপ। কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদার ভালো না। তো একটু ওই জন্য একটু ওয়েদারটা মানে কি গরমের ভাবটা একটু কম আছে, ওই জন্যই খাসির মাংসটা নিয়ে আসলো, কারণ অতিরিক্ত গরমে তো খাওয়া উচিত না। তো যেটা এখন হালকায় রান্না করব। এই যে মশলাটা কষানো হয়ে এসছে, এবার মাংসটা দিয়ে দেবো। তো চলো, আর বেশি কথা বলতে পারছি না, জানোই আমি মিনি ব্লগ করি, লং ব্লগ করি না। তো হচ্ছে মেয়ে ছেলের এই পরীক্ষা শনিবারে শেষ হলো, তো আবার সামনের রবিবারে আঁকা পরীক্ষা আছে, তাই ওদের বলছি তোরা আঁকতে পাঠিয়ে, মানে দুই ভাই বোনে আঁকছে, বসে বসে ওদের বাড়ি বাড়ি দেখতে যেতে হচ্ছে। তো চলো, আরও কাজ আছে, কাজকর্মগুলো করি সরি, এক হাতে রান্না করছি, বুঝতেই পারছো। তো চলো, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা একটু মশলার সাথে কষিয়ে তারপরে গরম জল করে দেবো। গরম জল করে দিলে যেন টেস্ট হয় আর তাড়াতাড়ি গলে, মাংস গলে। এটা একটু ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তারপরে গরম জল দেবো, ঠিক আছে। তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াতে পারছি না। এদিকে তরকারিটা হয়েই এসছে, নামাবো, একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাতের সাথে খাবো, তো একটু ঝোল ঝোল রাখবো। এই যে হয়ে এসছে, এবার নামাবো। চলো, এক হাতে নামাতে পারবো না, অসুবিধা হবে। তো চলো, টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।
ঠিক আছে, টাটা, আবার নেক্সট ব্লগে কথা বলবো।